বিলাইটা সুন্দর ছিল কিন্তু একটু কালার না হলে আর একটু বেশি সুন্দর লাগতো। হে আর কম দুঃখের কথা ভাই, যেন যাই হ্যাঁ শুধু সাদিয়ার সাথে দেখা। তো প্রতিদিনই তো বন্ধুরা আমার হিন্দি ব্লগ দেখতে হয়, আজকে তোমাদেরকে দেখাবো হে নতুন একটি ব্লগ। হে সেই ব্লগে থাকবে আমার মতো সুন্দর সুন্দর পশু পাখি এবং সাদিয়ার মতো কাইল্লা কাইল্লা কিছু জীবজন্তু। আর এই ব্লগটি করার লাগে এই ঠাডা পড়া রোদ ছিদ্র কইরা গাছপালাওয়ালা মরুভূমির মাঝখান দিয়ে রিক্সা নামক এক জন্তুর উপর আরোহণ করে চলতে লাগলাম নরসিংদীর ঐতিহ্যবাহী বাজার পুঠিয়ার দিকে। সেখানে যাইয়া ভাই প্রথমেই দেখতা হো এক সুন্দর একটা টিয়া। হে এটাকে দেখতা হো আর ভাবতা হো যে প্রকৃতির সৃষ্টি কতই না অপরূপ। সেখানে সাদিয়া 800 টাকা দামের লিপস্টিক ব্যবহার করে কাইল্লা ঠুটে লাল করা লাগে। সেখানে আমাদের টিয়া পাখির ঠোঁট দেখেন এমনিতে কত সুন্দর লাল হয়ে যাতা হে। কবুতরের বাজার মধ্যে আইসা দেখতা হো দুইটা কবুতর একটা খাঁচার মধ্যে বইসা রাখতা হে। আর সেখানে একটা কবুতর দেখতা হো আমার মতো কত সুন্দর কিউট হে, কিন্তু আরেকটা কবুতর কার মতো কাইল্লা হে এটা আপনারাই বইলা যাইয়েন, আমি আর বললাম নেহি। হে বাজারের ভিতর ঢুকে আবারও দুইটা রূপসী টিয়া দেখতা হো, কিন্তু এই রূপসী টিয়াতে আমার কাছে বেশি সুন্দর লাগতেছিল এই ছোটা ছোটা পাখিগুলো। এদিকে ব্যাটারি গুলির মধ্যে আইসা দেখি একটা ব্রয়লার বিলাইরে বন্দি করে থুইয়া দিতা হে। বিলাইটা সুন্দর ছিল কিন্তু একটু কালার না হলে আর একটু বেশি সুন্দর লাগতো। হে ব্যাটারি গুলিতে ভারো এদিকে কত সুন্দর সাদা বক, আর এই বকের বিশ্লেষণ দিতে গেলে এটাই বলবো শরীরটা আমার মতো সাদা, আর ঠোঁট দুটো হইলো কালার মতো, আর পা দুটো হইলো ওই যে সাদিয়ার মতো কাইল্লা। আর এদিকে তো আইসা দেখতা ও মাই গড সুমাইয়া আর এঞ্জেল মিমির মতো কত সুন্দর দুইটা কিউট খরগোশ। নিচে তাকায় দেখি ওই যে সবুজের মতো কাইল্লা একটা খরগোশ।